আমরা সহযোগিতা করতে হবে, কারণ এখানে কুরআনের পাখিগুলা আল্লাহর কুরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। একটা লোক হাফিজিয়া মাদ্রাসার মধ্যে বাজান, একটা লোক মাদ্রাসার মধ্যে বাবুরচিগিরি করত। কি করত? বাবুরচিগিরি করত। তো বাবুরচিগিরি যখন করে, এই বাবুরচিদের সাথে এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে। দুষ্টামি করে করে এই লোকটার নাম দিছে গরু। নাম কি দিছে? গরু। প্রত্যেকটা স্টুডেন্ট এসে, ছাত্র এসে বলতেছে, আমরা গুরু কইরে, খাবারের সময় হয়েছে, দুপুরে লাঞ্চের টাইম হয়েছে, আমাদের গুরু এখন খাবার নিয়ে আসে না। এই লোকটা এই গুরু শব্দ শুনে শুনে কখনো কষ্ট পায়, কখনো আবার হাসে। তো প্রিন্সিপালকে কোনো কিছু আর বলে না। হঠাৎ করে একদিন প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির মধ্যে এই বাবুর্চি লোকটা কি করলো? এই বাবুর্চি লোকটা নিজের গা ভিজাইয়া এই বাচ্চাদের জন্য, ছাত্রদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। খাবার নিয়ে যাওয়ার পরে এই বাচ্চারা, এই ছাত্ররা বলতে লাগলো, এই আমাকে গরু আইছে রে, গরু আইছে, খাবার লইয়া তাড়াতাড়ি খাবার রিসিভ কর। এই লোকটা, বাবুর্চি লোকটা হঠাৎ করে চিন্তা করলো, এত কষ্ট করে আজকা প্রতিদিন গরুটাকে মেনে নিলাম, আজকে এই প্রচন্ড বৃষ্টিতে কষ্ট করে তাদের জন্য খাবার রান্না করলাম, আর আমারে তারা গুরু বলে সম্বোধন করে, এই মাদ্রাসায় চাকরি করতাম না, এই মাদ্রাসায় চাকরি করতাম না। প্রিন্সিপালের কাছে গেছে, হুজুর আমি চাকরি করতাম না। কই কেন? কই এরা এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে, তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করলাম, এখন তারা আমাকে গরু বলে সম্বোধন করলো, আজকেও আমি কষ্ট পাইছি হুজুর। প্রিন্সিপাল মহোদয় তাকে অনেক বুঝাইলো, বুঝানোর পরেও সে বলতেছে, না হুজুর আমি চাকরি করব না। এই লোকটা চলে যাচ্ছে। এখন লোকটা তো এই দিনই চলে যাবে না, একদিন সময় দিতে হবে, অন্য জায়গায় স্থানান্তর হবে। এই লোকটা যখন ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওই লোকটা হাসরের ময়দানে উপস্থিত। সুবহানাল্লাহ। এই লোকটা হাসরের ময়দানে উপস্থিত। হাসরের ময়দানের মধ্যে মানুষ পুলসিরাতের পুল পাড়ি দিচ্ছে। যারা গুনাহগার তাদের বডিটা কেটে 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 জাহান্নামের নিচে পড়তেছে। তো হঠাৎ করে লোকটা দেখলো মাদ্রাসার ছাত্ররা হাসরের ময়দান পাড়ি দেওয়ার জন্য, পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য সিরিয়াল টু সিরিয়াল দাঁড়ায় গেছে। এই বাবুর্চি চিন্তা করলেন, কি ব্যাপার, এরা এই জায়গায় পুলসিরাত পার হবে, অনেকে তো পড়ে যাচ্ছে, এখন আমি কিভাবে পার হব? তো হঠাৎ করে সমস্ত ছাত্ররা দেখতেছে একের পর এক সারিবদ্ধভাবে যখন পুলসিরাতের পুল পাড়ি দিচ্ছে, কিছু দূর যাওয়ার পরে একজন শেষের যে ছাত্র, সে বলতেছে, কিরে এখানে যে আমরা গুরুরে দেখা যায়। সুবহানাল্লাহ। এই লোকটা কয়, হাসরের ময়দানে তোরা কি আমারে গুরু কইবে? এই লোকটা কয়, আমার দুঃখ রাখবো কোথায়, এই জায়গায় এসেও আমাকে গুরু কয়। এই পোলাপানগুলা বলতেছে, কিরে এই গুরু তো আমাদেরকে অনেকদিন খাবার দাবার খাওয়াইছে, মাদ্রাসার খেদমত করছে, ওনারে ছাড়া আমরা কেমনে পুলসিরাতের পুল পার হই? এক কাজ কর, গুরুরে লইয়া। সবাই ব্যাকে আসছে, আসার পরে গুরুকে কিভাবে নিবে? তো এত ব্যাককল সহজ সরল মানুষ, সাদা সিধা মানুষ, তো সবাই হাত পা ধরে এইভাবে উপরে তুলে এই ছাত্ররা কি করলো, এই গুরুটাকে এই পুলসিরাতের পুল পার করে জান্নাতে ঢুকাইয়া দিল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।